তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শাকিব খানের যে তুফান ছবিটা, সেটা লাইফ টাইম কত কি কালেকশন এসছে সেই বিষয়ে কিন্তু কয়েকটা ভিডিও দেখলাম, কিছু ইউটিউবার বানিয়েছে। তো বাট আমি আমার মতামতটা এখানে জানাবো। এখানে কিন্তু পরিষ্কারভাবে কোনো অফিসিয়াল কিন্তু আপডেট আসেনি যে কত লাইফ টাইম কালেকশন এসছে। বাট আমার যেটা ধারণা, ছবিটা কত কালেকশন হয়েছে সেই বিষয়েই কথা বলবো। তো আশা করব ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে। ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আর চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তো প্রথমে আমি বলি, ছবিটার মাল্টিপ্লেক্সেন থেকে গ্রস মোটামুটি 15 কোটি প্লাস কিন্তু ছবিটা কালেকশন করেছে। এবার যে ছবিটা ধরুন এই সামান্য 20টা হল থেকে, বাংলাদেশের 20টা হল থেকে 15 কোটি প্লাস কালেকশন করেছে, তো সেই ছবিটার মিনিমাম যদি 3 গুণ কালেকশন আমি যদি ধরি, কারণ বাকি যে সমস্ত শো মিলিয়ে কিন্তু 100 প্লাস কিন্তু শো ছিল, তো সেখানে 20টা শো থেকে যদি 15 কোটি প্লাস কালেকশন আসতে থাকে, তাহলে 100 থেকে ডেফিনেটলি 3 গুণ কালেকশন আসবে আরামসে। তাহলে সেখান থেকে যদি আমি কালেকশনটা ধরি, তাহলে 15 ইন্টু 3 মানে হচ্ছে 45 কোটি টাকা অলরেডি কিন্তু বাংলাদেশ থেকে ছবিটার কালেকশন এসছে। এটা ডেফিনেটলি একটা হিউজ কালেকশন বলাই যায়। এবার যদি বিশেষত বাইরের দেশের কালেকশন নিয়ে কথা বলি, তো দুবাই, আমেরিকা যুক্তরাষ্ট্র এবং লন্ডন, এইগুলোতে দাপিয়ে কালেকশন করে, দুর্ধর্ষ কালেকশন করেছে, দুর্ধর্ষ মানে জাস্ট বলে বোঝাতে পারবো না। সেখানেও কিন্তু কোটির ঘরে কালেকশন এসছে। এবার যদি এই 3টে জায়গা থেকে মিনিমাম কালেকশন আমি ধরি, তো 3টে জায়গাতে মিনিমাম 3.5 থেকে 4 কোটি টাকা বা 5 থেকে 6 কোটি টাকার মতো কালেকশন কিন্তু অলরেডি হয়েছে। এবার এই 3টে জায়গার কালেকশন এবং আরও বিভিন্ন জায়গায় ছবিটা রিলিজ করেছিল। এমন জায়গায় ছবিটা রিলিজ করেছিল যেটা বাংলা ছবি রিলিজ করা সম্ভবত দুষ্কর হয়ে ওঠে। সেই সমস্ত জায়গা থেকেও কিন্তু ছবিটা বক্স অফিস থেকে ভালো কালেকশন করেছিল। এবং ডেফিনেটলি যে সমস্ত গ্রাম মকরসল বা সিঙ্গেল স্ক্রিনের যে সমস্ত জায়গাগুলো রয়েছে, সেখানেও কিন্তু ডেফিনেটলি ছবিটা কিন্তু চরম লেভেলের চলেছিল। তো সুতরাং যদি আমি বিদেশের সমস্ত জায়গার কালেকশন যদি তুলে ধরি, তো সেখান থেকে মোটামুটি কালেকশন দেয় মিনিমাম 7 থেকে 8 কোটি টাকা। এবার এই যে বললাম 45 কোটি টাকা প্লাস 7 থেকে 8 কোটি টাকা যদি আমি যোগ করি, তাহলে মিনিমাম দাঁড়াচ্ছে 53 কোটি টাকা প্লাস কিন্তু ছবিটার ওভারঅল কালেকশন দাঁড়াচ্ছে। এবার যদি আমি আমাদের শুধুমাত্র পশ্চিমবাংলার কালেকশন বলি, সেখানেও কিন্তু 25 লাখের মতো কিন্তু কালেকশন ওভারঅল করেছে। এবার তাহলে ডেফিনেটলি কি মনে হচ্ছে যে 53 থেকে 54 কোটি টাকার মধ্যে ওভারঅল কিন্তু ছবিটা কালেকশন করেছে। তো অ্যাকচুয়ালি ছবিটা কিন্তু ডেফিনেটলি বেশ দারুণ একটা কালেকশন। আমি কিন্তু অনেক কম কালেকশন বললাম, ডেফিনেটলি ছবিটা এর থেকে বেশি কালেকশন করেছি, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। বাট আমার অনেক কম করে কালেকশন বলাটাই বেটার লাগলো, তাই আমি অনেক কম করে কালেকশনটা বলছি। ডেফিনেটলি ছবিটা 53 থেকে 54 কোটি প্লাস কিন্তু ওভারঅল কালেকশন করে ফেলেছে। এবং আশা করি খুব শীঘ্রই এই ছবির যারা এই ছবির সাথে যুক্ত রয়েছে, যে সমস্ত মেকার্সরা, তারা আশা করি তাদের নতুন পোস্টার ছাড়বে এবং সেখানে তারা জানিয়ে দেবে কালেকশন। এবং এটাও বলে রাখি, এটা কিন্তু বাংলায় শুধুমাত্র এপার বাংলা নয়, এপার বাংলা ওপার বাংলা সমস্ত ছবির যে বক্স অফিস কালেকশন, সেই নিরিখে কিন্তু 1 নম্বর জায়গাটা কিন্তু করে নিয়েছে। এবং ডেফিনেটলি এটা শাকিব খানের যে প্রিভিয়াস ছবি ছিল প্রিয়তমা, সেই ছবির রেকর্ডকে কিন্তু অলরেডি ব্রেক করে দিয়ে বাংলাদেশের নাম্বার 1 ছবি, এবং যদি এপার বাংলা ওপার বাংলা দুটো জায়গার মেলানো হয়, সেখানেও কিন্তু নাম্বার 1 ছবি কিন্তু জায়গাটা করে নিয়েছে। তো ডেফিনেটলি ছবির কালেকশন আমি বললাম কেমন কি হয়েছে। তো তোমাদের এই বিষয়ে কি মতামত রয়েছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। তোমাদের যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলটা নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিতে পারো। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।